লালনের মতো শয়তান এই বাংলাদেশে জন্মই নেয়নি। আপনি জানেন লালন এত খারাপের খারাপ। যারা আজকে কথা বলছে লালন নিয়ে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। বেকুব, লালন নিয়ে কথা বলতে হলে মুজাফফরের সাথে দেখা করো। কয়টা বই লাগবে তোমার? চলো, লালনের উপর গবেষণা করেছো? লালনের উপর গবেষণা করেছো না করে কথা বলছে কেন? লালনের ব্যাপারে পজিটিভ কথা বললে তোমাকে মুরতাদ হয়ে মরতে হবে, মনে রেখো। পজিটিভ বলার কোনো সুযোগ নাই। লালন ছিল একটা লুচ্চা। লালনের কাজই হলো যৌন চর্চা। যত সাহিত্য পড়বেন, পড়েননি তো বলবো কি? যারা পড়নি যোগাযোগ আমার সাথে করবা, তোমাকে লালনের পড়া, লালনের দর্শন দ্বারা তোমাকে ধুয়ে দিব। তুমি মুসলমানের বাচ্চা, ইবলিস কোথাকার, লালনের পক্ষে কথা বলো। তোমার স্লোগান উঠা উচিত, লালনবাদকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তারা নবীকে অপমান করেছে, আল্লাহকে অপমান করেছে, মুসলমানদের অপমান করেছে। আর ওয়াজ নসিহত তো প্রতিদিনই শুনেন, তাই না? আজকে আলোচনা শুনেন, কিছু ওয়াজ করি, তাহলে একটু সুবিধা হবে। খালি ওয়াজ শুনলেই হবে না, এটা বুঝতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জায়গায় মাজলিসে যারা আসবে আমি তাদের পাপ ক্ষমাও করে দিয়েছি, তাদের পূর্বের পাপগুলো নেকি দ্বারা পরিবর্তনও করে দিয়েছি। কেন এর এত পাওয়ার? কেন এই মাজলিসের এত পাওয়ার? কেন বুঝতে পারছেন কেন? এটা হলো ইলমের মাজলিস। কিসের? ইলমের মাজলিস। আপনি উচ্চ শিক্ষা অর্জন করতে 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 পৃথিবীর সব মুখস্থ করে ফেলেছেন, এমনকি জাতিসংঘের মহাসচিব হয়ে, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে শান্তিতে নোবেল পেয়েছেন। এর পরেও কোনো হাদিস নাই যে আপনার কবরে আযাব মাফ। কিন্তু এই ছেলেটা 14 পারা কি করেছে? হেফজ করেছে। কোরআন তেলাওয়াত করতে বললাম, আল্লাহ তাকে কণ্ঠ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো মনে হলো যে গান শোনায়া কোরআনের আওয়াজটা শুনতে পাচ্ছি না, তাই মনে করো তেলাওয়াতটা শুনি একটু। পৃথিবীর শ্রেষ্ঠ একজন কারি, তার সুরে তেলাওয়াত করেছে ছেলেটা। আমি কারির তেলাওয়াতটা খুব মনোযোগ দিয়ে শুনি। আমার একটা বাচ্চা আছে, তো কেমনে কেমনে বুঝেছে যে ছোট থেকে যে আব্বু এই তেলাওয়াতটা পছন্দ করে, এই কারি। আমি তো জানি না যে এই সুরে তেলাওয়াত করবে। তা আমার ছেলেটা এই সুরে তেলাওয়াত করত, আমার খুব মজা লাগতো। আজকে কণ্ঠের সাথে কণ্ঠটা মিলে গেছে, আলহামদুলিল্লাহ। এই ছেলে একটা 14 পারা হয়েছে, হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা যে পাগড়ি পড়ালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাফেজের কবরে আযাব হবে না। বুঝেছেন কথা? হাফেজের কবরে আযাব হবে না, হাফেজের কবরে আযাব মাফ। মানে তার বাপ মায়েরও কবরের আযাব মাফ। 2, হাফেজকে কিয়ামতের মাঠে স্বাগত জানানোর জন্য আসবে। কবর ফেটে গেলেই হাফেজ একজন সাদা ধবধবে সুন্দর মানুষ আকৃতির একজনকে দেখতে পাবে, তাকে স্বাগত জানার জন্য আসবে। কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, হাফেজ সাহেব আমাকে কি চিনতে পারছো? তখন হাফেজ সাহেব বলছে, লা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, কে তুমি? তখন কোরআন বলবে, আনা সাহিবুকাল কুরআনুল কারীম, আরে আমি তো তোমার সাথে কুরআনুল কারীম, আমি তোমাকে স্বাগত জানানোর জন্য এসেছি। আচ্ছা, কিয়ামতের মাঠে যাকে কোরআন স্বাগত জানাবে তার কোনো ভয় ভীতি থাকবে? কোথায় নিয়ে যাবে? কোরআন কিয়ামতের মাঠে এই হাফেজকে নিয়ে যাবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, আহলুল কোরআন আহলুল্লাহ। কোরআনের হাফেজরা হলো আল্লাহর পরিবার।
মানে ওয়াখাসাতুহু, এবং আল্লাহর সবচেয়ে বিশেষ অতিথি হলো, আমরা বলি না আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, বলি না, কিয়ামতের মাঠে আল্লাহর একান্ত বান্দা, খালেস বান্দা, একান্ত অতিথি হবেন কোরআনের হাফেজগণ। বলুন সুবহানাল্লাহ। এত মর্যাদা। তো এতটুকু বুঝালাম যে ইলমের মাজলিসের মর্যাদা কত। যাক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তো বলবোই, কিন্তু আজকে একটা আনন্দের কথা বলি। আমি আলোচনা করলে টার্গেট করি বক্তব্যের মধ্যে 1 জন 2 জন এরকম ব্যক্তিকে। কয়জনকে? 1 জন 2 জন বক্তব্য। 3 জনের টার্গেট খুব কম করি। এখান থেকে 1 থেকে 2 জন ব্যক্তি বুঝলেই আলহামদুলিল্লাহ। এই পাবনা বেড়ার এই ঘটনা, মুসআব বিন উমার রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার ব্যাপারে আমি বক্তব্য বেশি দিই। আমার বক্তব্যের বিষয় থাকে ছাত্র ও যুব সমাজের কর্মসূচি। ছোট থেকে বক্তব্য দিই। আপনাদের সন্তান, আপনারা চিনেন ছোট বাবু বলে, তাই না? কি বলেছেন? ছোট বাবু। আমিও ছোট বাবুই বলি এখনো। আজকে দেখা হওয়ার পরে বলছি, কি নাম? মাহবুবুল আলম, তাই না? কেমনে নামটা চয়েস করলেন? কিন্তু প্রথম যখন এসেছিলেন প্রোগ্রামে, তখন কি করেছিলেন আপনারা মনে পড়ে? আমার কিন্তু সব মনে আছে। এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার কারণে আমাকে কি পরিমাণ বিগত সরকারের টিকটিকিগুলো ডিস্টার্ব করেছে। পরে দাওয়াত দিলেও আসতে পারিনি। আলহামদুলিল্লাহ, মসজিদ উদ্বোধন করে দিয়ে গেছিলাম, মনে আছে? এই প্রোগ্রাম করে গেছিলাম, আর আসতে পারি না। পরে মাঝখানে একদিন খুতবা দিতে আসছিলাম, তাই না? আজকে যে কত আনন্দ, ভালো লাগছে, যেখানে আজকে মাদ্রাসাও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি এই দোয়া কোনোদিন কোথাও গিয়ে করিনি, আজকে করেছি। আল্লাহ তুমি এই মাদ্রাসাকে, মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। কিন্তু ওসিলা কয়জনের? এইটাই টার্গেট আমাদের। কথা কি বুঝতে পারলেন? এখান থেকে যেগুলো বের হবে, আজকে আমি মুজাফফরে এসে এই জায়গায় বক্তব্য দেব, আজ থেকে 20 বছর আগে কোনো ভূতই পরিকল্পনা করেনি। কি ভুল বললাম? কোনো ভূতই পরিকল্পনা করেনি যে হতে পারে। আজকে আমি আসছি, আগামী দিনে এই জায়গাতে বিশ্বের সেরা কোনো আলেম এসে বক্তব্য দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা তাতে কি অসন্তুষ্ট না? খুব অসন্তুষ্ট। কারণ বাংলাদেশের বোধহয় মুজাফফর 1 নম্বর বেদাতীদের টার্গেট। এই লোককে নিয়ে আসছে, আপনারা সবাই কি অসন্তুষ্ট, তাই না? অসন্তুষ্ট? শোনেন, আপনারা আমার উপরে অসন্তুষ্ট, কিন্তু আমি আপনাদের উপরে কি সন্তুষ্ট। কারণ আপনারা আমাকে গালি দেন, আর আমি আপনার জন্য দোয়া করি। যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তার চেয়ে বড় আপন তার বাপও না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ধমক দিয়েছেন, লাইসা মিন আহলিক, এই তুমি কেনানকে বলছো আমার বেটা, আর আল্লাহ ধমক দিয়ে বলছেন কি ওটা তোমার পরিবারের কেউ না, অথচ নিজের বেটা, পরিবারের কেউ না। তাহলে দিনী ভাই যে আপনার জন্য দোয়া করে, সে সবচেয়ে নিকটের না আপনার বাপ সবচেয়ে নিকটের? আমি দোয়া করি আপনার জন্য, কি জানেন? একটা জাল ফেলে দিয়েছি, এই জাল থেকে আপনি মুক্ত হতে পারবেন না। যদি লেগে যায়, আমাকে যতই গালি দেন 20 বছর যাবত, আপনি এই জালে পড়বেন ইনশাআল্লাহ একদিন। প্রকাশ না করতে পারলে বলে যেতে হবে, যে মনে মনে বলে যেতে হবে মুজাফফর বিন মুহসিন যেটা বলেছে ওটাই ঠিক ইনশাআল্লাহ। এটা আমার দাবি, কারণ আমি তো আপনাকে দায়িত্ব দিইনি। কাকে বলেছি? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো।
কাবা ঘরের কাছে গিয়ে দোয়া করেছি, আরাফার মাঠে দোয়া করেছি। আপনি যতই গালি দেন না কেন, আপনার গালি কাজে লাগবে না ইনশাআল্লাহ। যে গালি দেয় এতদিন বান মেরে আমায় কোন দিন মেরে ফেলে দিত, মারেনি কে? হ্যাঁ, আল্লাহ মারলে না মরবো নাকি? আপনি জানেন এখান থেকে যাওয়ার পরে পরের দিনই আমাকে ডিবি অফিসে নিয়ে গেছে। আমার সাথে কি হয় আমি পরিবারকেও বলি না, কাউকে বলি না, কারণ আমি আতঙ্কে থাকি আর কেউ যেন আতঙ্কিত না হয়। এই পাবনাতে একবার প্রোগ্রাম আসছিলাম গতবার, এসে গেছি আমি কোন জায়গায়, যমুনা সেতুর পাশাপাশি, ওখান থেকে ব্যাক করেছি। ড্রাইভারের ফোন অফ করে দিয়েছি, আমার ফোন অফ করে দিয়েছি, যাচ্ছিলাম পাবনা, ঘুরে গেছে ওখান থেকে। এমনও কিছু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দাওয়াতকে কবুল করে নেন, আমিন। আমি স্পেশালি দোয়া করছি এই যে ভাইদের জন্য, এনারা খুব পরিশ্রম করে অনেক নিন্দা, অনেক উৎসাহ, অনেক ভৎসনা শোনার পরেও ধরে আছেন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান একদিন অনেক বড় হবে ইনশাআল্লাহ। আর মনে মনে যে দোয়া করেছি সেটা আজকে প্রকাশ করে দিই। আমি বলি যে প্রত্যেক বিভাগে, প্রত্যেক জেলায় একটা করে যে মুসাব বিন উমাইর তৈরি হয়, তাহলে বাংলাদেশে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই ছোট বাবুকে মুসাব বিন উমাইর হিসাবে কবুল করে নাও, বলেন আমিন, বলেন। আল্লাহ তুমি তাকে এত সম্পদ দাও যে বাংলাদেশের বুকে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান যেন এখানে করে যেতে পারে, বলেন আমিন। অন্তর থেকে বললেন? মনে হয় না এতটুকু করে ঠেলা সামলাতে পারছেন না। আর যত বড় দোয়া করলাম, কত বড় দোয়া করেছি, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান যেন এখানে হয়, বলেন আমিন, বলেন। মনে হচ্ছে একবারে জিবার টেনে বের করতে হচ্ছে। আপনাকে শুধু বলেছি আমিন বলেন। করবেন কে? আমিও করব না, মাহবুব ভাইও করবে না, কেউ করবে না। আল্লাহ যার কাছ থেকে খেদমত দেবেন তার কাছ থেকে কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমি একটা ছোট্ট এবং সূক্ষ্ম বিষয় আলোচনা করব, কারণ মানুষ দেখে আমার আলোচনা চেঞ্জ হয়। এটা কি জানেন? সবাইকে তাজা দেখছি, আর 50-55 বছর বয়সের বেশি বয়স খুব কম আছে। আপনার বয়স কত হয়েছে? 60। দাঁড়িয়ে একটু আমার মতো কি হয়ে গেছে, মেহেদি দিয়েছে। আমি বলছি যে অধিকাংশ যুবক মানুষ, তাই না? তাই না? এই আলোচনাটা বুঝবেন আপনি যেখান থেকে আসেন না কেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এত সুন্দর লাগছে। সেদিন লোক পেয়েছিলাম কয়জন মাহবুব ভাই? চলে গেছে নাই, তাই না? কয়জন পেয়েছিলাম সেদিনে যে আলোচনা করলো? ওই সাইডে ছিল, তাই না? এখানে কেউ নাই মনে হয়, ওখানকার ওই দিনের লোক আছেন নাকি? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের আরো হায়াত দিক, নেক হায়াত দিক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক। 33 নম্বর আয়াত সূরা ফুরকান। তারা তোমার কাছে যে বিষয় নিয়ে আসে, জানতে আসে, ইল্লা জিনাকা বিল হক, আমরা তোমাকে ওহী দ্বারা, হক দ্বারা তার ফয়সালা দিই। কে বলছেন? আল্লাহ। মানুষরা প্রশ্ন করতে আসে না, তখন আল্লাহ নিজেই বলছেন আমি ফয়সালা দিই হক দ্বারা, ওহী দ্বারা। ওয়া আহসানা তাফসীরা, আর এর উত্তম ব্যাখ্যা কি হবে? উত্তম না, আপনারা একটা ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি কি বলেন? বলেন না একটা সর্বোচ্চ। এর বাংলা শব্দ হলো উন্নততর। হ্যাঁ, গুড, তারপরে কি বলেন? বেটার, তারপরে কি? এটা কি বলেন? বেস্ট কি? এই তো আল্লাহ বলছেন ওয়া আহসানা তাফসীরা। আর এই আয়াতটার, এই বিধানটার সর্বোত্তম তাফসীর কি হবে সেইটাও আমি বলে দিই। তো বলেন তো, কোরআন এবং হাদিসের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাদাতা কে? আল্লাহ। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ বলছেন
ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ বলছেন আমরা যখন তেলাওয়াত করি তখন আপনি শুধু অনুসরণ করেন, তাড়াহুড়া করবেন না। ওয়ালা তুহাররিক বিলিসানি, তাড়াহুড়া করার দরকার নাই। কে বলছেন? আমরা তেলাওয়াত যখন করি, এখানে ছোট্ট এলেম আছে, ছোট্ট একটা এলেম আছে, পরে বলছি। আমরা যখন তেলাওয়াত করি আপনি শুধু অনুসরণ করেন, তাড়াহুড়া করবেন না। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমার উপরেই দায়িত্ব হলো এর ব্যাখ্যাটা বলে দেওয়া। এবার বলেন তো, কোরআনের মূল ব্যাখ্যাদাতা কে? আল্লাহ। হয়েছে? বুঝেছেন কি? কোরআনের ব্যাখ্যা কে দিয়েছেন? আল্লাহ। এই যে বললাম একটা কথা, ছোট্ট কথা, ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আমরা যখন তেলাওয়াত করব। আচ্ছা বলেন তো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন তেলাওয়াত করতেন কে? আল্লাহ। কে? জিবরিল তেলাওয়াত করছেন। কিন্তু অর্থটা কি? আমরা যখন তেলাওয়াত করি কেমন হয়ে গেল না? আল্লাহ কি কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তেলাওয়াত করেছেন? কে করেছেন? জিবরিল। কিন্তু বলছেন কি? ফাইদা করানাহু ফাত্তাবি কুরআন। এটা একটা বড় ইলম, কিন্তু অনেক বড় ইলম এটা। তাহলে আল্লাহর পক্ষ থেকে তেলাওয়াত করেন কে? জিবরিল। তাই আল্লাহ বলছেন আমরা তেলাওয়াত যখন করি, এইটা যদি বুঝেন সব বিষয় বুঝে নেবেন আপনি। তাই তো তেলাওয়াত করতেন জিবরিল, অথচ অনুবাদ কি? আমরা যখন কি করি? তেলাওয়াত করছি। তাহলে উদ্দেশ্য এখানে কে? তেলাওয়াত কি আল্লাহ করেন? কে? জিবরিল। কিন্তু কার পক্ষ থেকে? আল্লাহ। আচ্ছা, আমি যে বিষয়টা এখন বলবো, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আপনি নিজের মতো করতে পারবেন না। এটা হারাম, এটা কুফুরি। এটা হারাম, এটা কি? কুফুরি। যেমন এখান থেকে শুরু করে দিই, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল। একজন পীর সাহেব বলছে কি জানে? দেখেন সুন্দর কথা, এখন হাতে হাতে বায়াত হবে, এই হাতের উপরে আল্লাহর হাত আছে। বুঝেন না কথা? এই হাতের উপরে কার হাত আছে? আচ্ছা, এই হাতের উপরে আল্লাহর হাত আছে, এই বলাটা কত বড় কুফরি বলেন তো দেখি। অথচ আচ্ছা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত নেন সাহাবীদের, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বায়াত নিচ্ছেন, তখন অনুবাদ কিন্তু এটাই, তাদের হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে। আচ্ছা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপরে কার হাত ছিল? কার? জিবরিল। আপনারা বলেন তো, দেখেন কি চমৎকার জিনিস। শুধু না বুঝলে কত বড় কুফুরি, কত বড় হারাম কথা। অথচ সাহাবা কেরাম অর্থ করছেন যে আল্লাহর হাত ছিল তাদের হাতের উপরে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হাত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হলো এটা। তাহলে কি বুঝছেন? ওইটা থেকে এটা বুঝলেন না? আল্লাহ বললেন আমরা যখন তেলাওয়াত করি, তেলাওয়াত আসলে কে করেন? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সাহাবীদের হাতের উপরে হাত দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। এবার কি বুঝেছেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সাহস কোনোদিন পাননি যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে, কিন্তু পীর সাহেব ঠিকই বলছে এই হাতের উপরে কি আছে? আল্লাহর হাত আছে। বলে নাউজুবিল্লাহ। ভুল বুঝাইছে না, ভুল বুঝেছি।
পীর সাহেব ভুল বুঝাচ্ছে, রাইট। অথচ আমি যে আয়াতটা পড়বো এই আয়াতের মাধ্যমে বুঝে নেবেন যে আপনি পথ পাইছেন না পাননি। পথ মানে সিরাতে মুস্তাকিম, হেদায়েত পেয়েছেন না পাননি, এটা হাদিস। এখন সবাই বলছে মার রব্বুক, তোমার না, তুমি কোন আইন মেনে চলেছ? এর অর্থ কি? তুমি কোন আইন মেনে চলেছ। ওমা দিনুক মানে কি? তুমি কোন দল করেছ? হ্যাঁ, বুঝেন না মনে হয় কথাটা। তুমি কোন দল করেছ? এই কবরে তিনটা প্রশ্নই হলো রাজনৈতিক প্রশ্ন। কি রাজনৈতিক প্রশ্ন? এই যে ব্যাখ্যাটা আপনি নিজে দিলেন, এটা হালাল না হারাম? মনে হচ্ছে হাদিসটা ওর উপরে নাজিল হয়েছে। এই হাদিসটা প্রথম কে বলেছেন? বলেন না, কে বলেছেন? প্রথম প্রকাশ করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটা বলতে বলেছেন কে? আল্লাহ। প্রথম হাদিসটা যারা শুনেছেন তারা কারা? সাহাবীরা, তাই না? তা আপনি তাদের কাছ থেকে ব্যাখ্যা নিলেন না কেন? নিজে ব্যাখ্যা দিতে গেলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 137 নম্বর আয়াত, ওই আয়াতটা যে আয়াতের উপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর রক্ত পড়েছিল তাকে হত্যার পরে তিনি পড়ছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, অচিরেই তাদের উপরে আল্লাহ আপনাকে যথেষ্ট করবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, চলে গেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে সম্মানিত করেছেন। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। কোন ইলম যদি না শিখেন, আজকে একটা ইলম শিখে যাবেন, যেটা বলার উদ্দেশ্য, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা নিজের মতো করা যাবে না। আমি আজকে উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো এটা কত বড় অন্যায়। শুনবেন তো? আগে বলেন শুনবেন কিনা, তাহলে শুরু করব। আমি তাজা মানুষগুলো পেয়েছি তাই আলোচনা শুরু করেছি, না হলে একটা সুদের ঘুষের নামাজের ওয়াজ করে শেষ করে দিতাম। ইনশাল্লাহ আপনারা বুঝবেন, আশা করি আমার বিশ্বাসটা সঠিক হোক, আমিন। আল্লাহ বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো। আল্লাহ সাহাবায়ে কেরামকে বলছেন, আল্লাহ সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা যেভাবে ঈমান এনেছো, আই আকরারতুম, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়ত মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মানে ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাও, যদি এই শর্ত তারা মেনে না নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা গুমরাহির মধ্যেই থাকবে, বিভক্তির মধ্যেই থাকবে, তারা পথভ্রষ্টই থাকবে, কখনো পথ পাবে না। তাহলে শর্ত করে দিয়েছেন এমন একটা আয়াত, যে আয়াতের মধ্যে দুইবার শর্ত এবং মাশরুত শব্দ উল্লেখ করেছেন। যখন কোনো বাক্যে দুইটা শর্ত উল্লেখ করা হয় তখন বাক্যটা সবচেয়ে শক্তিশালী হয়। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আবার বলছেন ওয়াইন তাওয়াল্লাও ফাইন্নামা হুম ফি শিকাক। জটিল ব্যাপার বাক্য। শর্ত হলো তারা যদি তোমাদের মতো করে বুঝে, তারা যদি তোমাদের মতো করে শরীয়ত মেনে চলে, ফাকাদ ইহতাদাও, তাহলে হেদায়েত পাবে। আর যদি তোমাদের মতো করে না মানে, না বুঝে, তাহলে তারা কি থাকবে? হেদায়েত পাবে না। এটা বলছেন না, বলছেন যে তারা গুমরাহির মধ্যেই থাকবে। নাউজুবিল্লাহ, ওরা পথই পাবে না। হেদায়েতের প্রথম শর্ত হলো আপনাকে মেনে নিতে হবে আল্লাহ রসুল, সাহাবা কেরাম, তাবেঈনে ইজম,
যেভাবে বুঝেছেন শরীয়ত, আমাকে ওইভাবেই বুঝতে হবে, ওইভাবেই মানতে হবে। এবার আপনারা এই লোডটা নিতে পারবেন কিনা জানি না, তবে লোড নিতে হবে আপনাকে। কোনো শর্ত চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 223 নম্বর হাদিস সহিহ মুসলিম, আল কুরআনু হুজ্জাতুল লাক আও আলাইক। এই কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। আল্লাহ একদিকে বলে দিলেন, ব্যাখ্যা কে দিবেন? আমি নিজে ব্যাখ্যা করতে যাব কেন? আর আপনার এতই দরকার ব্যাখ্যা করার, বলেন তো, আপনি কি আরো 1000 বছর বয়স দিলে সাহাবীদের মতো মর্যাদা পাবেন? আপনি পাবেন? সম্ভাবনা আছে? আবু বকরের মতো, ওমরের মতো, একজন সাহাবীর মতো মর্যাদা আপনি পাবেন? আপনাকে 5000 বয়স দেওয়া হলো, 5000 বছর ইবাদত করলেন, পাবেন? কোনোদিন পাবেন না। তারা যদি আল্লাহর ব্যাখ্যা মেনে এত মর্যাদার অধিকারী হতে পারে, তা আপনি কেন সেই ব্যাখ্যা মেনে ওই মর্যাদার অধিকারী হতে পারবেন না? মুসলিম আছে আমাদের দেশে, কিন্তু কি নাই? ইসলাম নাই। মুসল্লি আছে, কিন্তু কি নাই? ঈমান নাই, মুমিন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে। একটু তাকান আপনারা, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা ওই যুগে দলে দলে মসজিদে যাবে, তারা সালাত আদায় করবে। প্রত্যেক মাসাজিদ, প্রতিটি মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, কোনো মসজিদ ফাঁকা থাকবে না, সব মসজিদ ভর্তি থাকবে মুসল্লি দ্বারা। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। সাহাবীরা যদি এই হাদিস পড়ে তারা ভয় পান, মনে হয় এই যুগটা হলো আমাদের যুগে, মুসল্লি আছে কিন্তু কি নাই? মুমিন নাই। তাবেঈরা যদি বলেন যে মনে হয় এই যুগটা আমাদের যুগ, তাবেঈরা যদি বলেন এই যুগটাই তো আমাদের যুগ, আজকে মুসল্লি আছে কিন্তু কি নাই? 1500 বছর পরে আজকে কি আমাদের মনে হয় যে আমাদের মধ্যে ইমানদার কেউ আছে? তাহলে তারা কি? তারা কি ইমানদার নাই? তাহলে কি? মুসল্লি আছে। ডাক্তার জাকির নায়েক বলেছিলেন, কথা সত্য, যে মুসলমান আছে কিন্তু তাদের মধ্যে ইসলাম নেই। এত চমৎকার কথা। মুসলমান আছে, তাদের মধ্যে কি নাই? মানে নামধারী মুসলমান। প্রতিটি ক্ষেত্রেই আপনি বুঝবেন, মনে হচ্ছে যে তাদের চেয়ে বেশি বুঝে আপনি তাদের চেয়ে বড় বেশি মর্যাদা অধিকারী হবেন, প্রশ্ন আসে না। শুরুতেই ভুলটা করেছি, প্রতিটি ক্ষেত্রেই ভুল করেছি, ইমানের ক্ষেত্রে ভুল করেছি। মামান আলী ইমান, উত্তর দেন, ইমান মানে কি বলেন? জোরে বলেন। ভয় করছেন কেন? ইমান মানে কি? বিশ্বাস। ইমান মানে বিশ্বাস। কে কে বলেছেন বিশ্বাস? হাত তুলেন তো, জোরে হাত তুলেন। ইমান মানে কই? হাত তুলছেন না কেন? আচ্ছা ঠিক আছে। ইমান মানে স্বীকার করা, ওই যে একদিন একবার পিছনে। ইমান মানে স্বীকার করা, আর ইনি বলেন কি? মেনে নেওয়া। এতগুলো মানুষের মধ্যে এই দুইজন লোক বলছে ইমান মানে কি? স্বীকার করা। যারা বলেছেন ইমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট কথা, এটা ধান্দাবাজি কথা। এবার আপনি তদন্ত করবেন, যারা আছে বাংলাদেশ সবার কাছে বলবেন যে মুজাফফর বিন মহসিন বলছেন যে ইমান মানে বিশ্বাস, এটা মিথ্যা কথা। আর আমি আপনাকে দলিল দিয়ে বুঝাবো।
ইমানের বিপরীত কি? কুফর। কি কুফর মানে কি এবার বলেন? অস্বীকার করা। তাহলে ইমান মানে কি হবে? এই তো ধরা খেয়ে গেলেন। রাতের বিপরীতটা কি? রাতের বিপরীতটা কি? না অন্ধকার? ভালো করে বলুন, রাতের বিপরীতটা কি? অন্ধকার। হ্যাঁ, রাতের বিপরীতটা কি? দিন। দিনের বিপরীত কি? না আলো। এই ঘটনায় যে ঘটল আজকে, কুফুর। কুফুরের বিপরীতটা কি? ইমান। তাহলে কুফুর মানে যদি অস্বীকার হয়, ইমান মানে কি হবে? এই তো ধরাটা খাইলেন। কি ধরাটা খাইলেন আপনারা? এক, আমি হাদিস দিয়ে বলছি, আপনি টেনশন করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাচ্ছিলেন মুআজকে। আপনি বলবেন যে এটাও কি কেমনে ভুল হলে বলেন তো? ওই যে এই উপমহাদেশে মাতৃদি মতবাদ আছে প্রচলিত। মাতৃদের বিশ্বাস হলো বিশ্বাস করলেই হয়ে যায়, স্বীকৃতি প্রয়োজন হয় না, কাজে বাস্তবায়ন করার দরকার হয় না। শুধু বিশ্বাস করেছি, ঈমান নেওয়া হয়ে গেছে, কাজ করারও দরকার নাই, নামাজ পড়ারও দরকার নাই। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। কেন নামাজ পড়ছেন? বিশ্বাস তো করেছে, নামাজ তো দরকার নাই। পানির তলে মোম জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে সিয়াম রোজা লাগে না। কি সুন্দর গান বানাইছে। ও তো বিশ্বাস করেছে রোজা আছে, শেষ, ফাইনাল। অথচ ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠাচ্ছেন, ৭৩৭২ নম্বর হাদিস সহিহ বুখারী খুলেন, মুআজ বিন জাবালকে যখন পাঠাচ্ছেন, মুআজ তুমি ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব ফাআউওয়ালা মা তাদউহুম, প্রথম যে দাওয়াতটা দিবে তাদেরকে, আইয়ুহিদুল্লাহ তাআলা, তারা যেন আল্লাহর তাওহীদকে মেনে নেয়। প্রথম তাওহীদের দাওয়াত। তারপরে বলছেন ফাইদা আরাফু যালিক, এই তাওহীদের যদি স্বীকৃতি দান করে, আই আতাউ যালিক, যদি তারা তাওহীদকে মেনে নেয়, আও আজাবু যালিক, তারা যদি স্বীকৃতি প্রদান করে আমরা তাওহীদ মেনে নিয়েছি, ফাআখবিরহুম আন্নাল্লাহ তাআলা আলাইহিম খামসা সালাওয়াত ফি লাইলাতিহিম ওয়া নাহারির। দিন ২ নম্বরটা বলবে, পরে বলবা যদি মেনে নেয় তাওহীদ, তাহলে বলবে আল্লাহ তোমাদের উপরে দিনে রাতে ৫ ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। তাহলে ঈমান মানে স্বীকৃতি দেওয়া। আজকে আমার কথা না, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত বছর আগে বলে গেছেন, মা'লুমুন আন্নাল ঈমান আল ইতিরাফ। ঈমান শব্দের অর্থ স্বীকৃতি প্রদান করা। আল ইকরার, আল ইকরার কি? আত-তাসদীক বিল জিনান, আল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান, ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। এত বলছি না, শুধু এতটুকু আজকে বলেন তো দেখি, যারা আছেন এখানে বলেন ইনশাআল্লাহ মরা পর্যন্ত মনে থাকবে। ঈমান মানে কি? স্বীকার করা। বলেন ঈমান মানে কি? যদি বলেন বিশ্বাস করা, তাহলে ঈমান বিশ্বাস পর্যন্ত থেকে গেল, মুখ দিয়েও বলা হবে না, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজে বাস্তবায়ন করা হবে না। এই ভুলটাই হয়ে গেছে। তাহলে ঈমানেই ত্রুটি, ঈমানেই ত্রুটি। বহু মানুষ আজকে ভাষাটা কি, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ বলে না? যে ঈমানদার সেই কথা কি বলতে পারে? বলতে পারে? চোর হয়ে চুরি করো কি, হ্যাঁ? তারপরে ভাষাটা কি বললেন? পুলিশ হয়ে ধরো কি, সর্প হয়ে দংশন করো, ওজা হয়ে ঝাড়ো কি। এটা বাঙালি গান না, আপনারা গান না। কোথায় গাওয়া হয় এটা? এই বাংলাদেশে গাওয়া হয়।
আর আপনারা লালন নিয়ে পড়ে আছেন, তাই না? কাছাকাছি তো, তাই না? হ্যাঁ, লালনের মতো শয়তান এই বাংলাদেশে জন্মই নেয়নি। আপনি জানেন লালন এত খারাপের খারাপ। ভাবেন, এ তো বলছে চোরও আল্লাহ আর পুলিশও আল্লাহ, সাপও আল্লাহ, ওজাও কি আল্লাহ। এ তো বলছে, আর এই হারামখোর লালন সেটাও স্বীকার করে না। আপনি কি জানেন রাম রহিম তার কাছে কি একই? আরে কিছু না, মানে একই। এত বড় খারাপ কথা বলেছে। লালনের বই কার কার কাছে আছে? যারা আজকে কথা বলছে লালন নিয়ে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। বেকুব, লালন নিয়ে কথা বলতে হলে মুজাফফরের সাথে দেখা করো। কয়টা বই লাগবে তোমার? চলো, লালনের উপরে গবেষণা করেছো? লালনের উপরে গবেষণা করেছো না করে কথা বলছে কেন? লালনের ব্যাপারে পজিটিভ কথা বললে তোমাকে মুরতাদ হয়ে মরতে হবে, মনে রেখো। পজিটিভ বলার কোনো সুযোগ নাই। লালন ছিল একটা লুচ্চা। এই লতা কাকে বলে? কোন মুসলিম মহিলার নাম যেন লতা না থাকে, বলে দিলাম। লতার ব্যাখ্যা কোনোদিন পড়েছেন আপনারা? এই নোংরা আলোচনা আমি কোনোদিন করতে চাই না। মাঝে মাঝে বিরক্ত করলে তখন করি। লতা ভাষাটা খারাপ ভাষা, নাউজুবিল্লাহ। ওর লতা পরিভাষাটা হলো লালনের পরিভাষা। এটা বলেই দিই, মাফ করে ওনাকে। এটা হলো মহিলাদের যৌনিপথকে লতা বলেছে। নাউজুবিল্লাহ বলেন একবার। না শুনতে ভালো লাগছে? লতা কেন বলা হয়েছে তার ব্যাখ্যা দিই। এই হারামখোর বলছে কি জানেন? এই মারদুদ, আস্তাগফিরুল্লাহ। আর বলে এই বাউল মানে কি? ফাউল, তাই না? বাউল মানে মুত। আরবি বাউল মানে কি? পেশাব। মুত বুঝেন না? পেশাব বলে কোনোদিন? আপনার মা কি বলেছে? তাড়াতাড়ি মুত, কি বলেনি? ও ভদ্র ভাষা বলে মাতৃভাষা। মাতৃভাষা হলে মুতি আই। ভুল বললাম, রাগ করবেন না, এটা বাস্তব। এটা কি? হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন। আর একজন হলেন প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব। বাড়ি কোথায় জানেন? প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব টাঙ্গাইলের। প্রিন্সিপাল ইব্রাহিম সাহেব বলছেন, যদি মাতৃভাষাই প্রিয় ভাষা হয় তাহলে সাধু আর চলিত কেন? কথা তো সঠিক। আমি যে ভাষায় কথা বলবো সেটাই আসল ভাষা হবে। পাবনার যে ভাষা সেটাই কি আসল ভাষা। যেমন সিলেট আর চিটাগঙ্গের মানুষ কারো ভাষার ধার ধারে না। ওরা গান গাচ্ছে না গালি দিচ্ছে, জীবনে বুঝতে পারবেন না আপনি। এমন ভাষা তারা বলবে, ওরাই ঠিক আছে। আমি যেটা বলছি যে বাউল মানে কি? আবার ফাউল বলে মুত, পেশাব। হ্যাঁ, বাউল মানে কি? আমি পেশাবের সূত্রটা বলে দিই আগে, সূত্রটা বলে দিই। আপনারা আমাকে অন্য দিক নিয়ে চলে গেলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, অন্য দিক নিয়ে চলে গেলেন। সূত্রটা বলে দিই। বাউল মানে যে পেশাব। এই লালন ফকিরের যারা মুরিদ, এই শয়তানগুলো পেশাবকে পবিত্র মনে করে। ওরা কোনো পেশাব করে পানি নেয় না। জেনারেলে শিক্ষিত মানুষ পেশাব করে ঝাড়া টাড়া দেয়, কিন্তু এরা ওই পেশাবকে পবিত্র মনে করে। শুধু ওইটা না, আস্তাগফিরুল্লাহ, লালনের কাজই হলো যৌন চর্চা। যত সাহিত্য পড়বেন, পড়েননি তো বলবো কি? যারা পড়নি যোগাযোগ আমার সাথে করবা। তোমাকে লালনের পড়া, লালনের দর্শন দ্বারা তোমাকে ধুয়ে দিব। তুমি মুসলমানের বাচ্চা, ইবলিস কোথাকার, লালনের পক্ষে কথা বলো। তোমার স্লোগান উঠা উচিত, লালনবাদকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। তারা নবীকে অপমান করেছে, আল্লাহকে অপমান করেছে, মুসলমানদের অপমান করেছে। আর যারা হিন্দুরাও করেনি। কথা কি বুঝতে পারছেন? শোনেন, বলছে জান্নাতে যে নহর পাওয়া যাবে। কি পাওয়া যাবে? নহর, মধুর নহর। কি? লালন বলতে বলতে গেছে যে পৃথিবী যে মহিলাদের লতা থেকে যে
স্রাব বের হয় আর মাসিকের রক্ত বের হয়, এইগুলোই হবে জান্নাতে নহরের পানি, মধুর নহর, দুধের নহর। একে একে বাঁচা থাকলে কি করা লাগতো? আপনারা না বুঝে লালনের গানের পাগল আপনারা, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, এখন নেটের যুগ, সব শুনে ফেলেন আপনারা। আমি নেট টেট দেখে বলছি না, দলিল দেখে বলছি একবারে। এ হারামখোর কি কি কথা বলে গেছে। চলেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। খবরদার লালনের গান বাজাবেন না। আর যে এলাকায় এগুলো হয় ওই এলাকায় নিষিদ্ধ ঘোষণা করবেন, ওসি সাহেবকে বলবেন এই এলাকায় যেন গান না হয়, যদি হয় আপনি দায়ী। কথা কি বুঝতে পারলেন? প্রশাসনের সহযোগিতা নিয়ে বন্ধ করে দিবেন। আর আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে অন্য দেশে তার জায়গা হতে পারে, বাংলাদেশের জায়গা হবে না ইনশাআল্লাহ। এটা মনে রাখতে হবে। ঈমান নিয়ে খেলা করো, তাই না? যে ভোট আসছে এখন এই দিনদার মানুষকে বিক্রি করে তারা ভোটের ব্যবসা করবে, আর যখন ক্ষমতায় যাবে তখন এরা উলঙ্গ হয়ে যাবে ক্ষমতার জন্য। আর যেন আপনারা প্রতারিত হবেন না, মনে থাকবে। আর প্রতারিত হওয়ার দরকার নাই, স্পষ্ট কথা বলে দিলাম। যে কথাটা বলছিলাম এই জায়গায় এসে, সেটা হলো ব্যাখ্যা দিবেন, নিজের মতো দিবেন না। কত ব্যাখ্যা দিয়েছেন, যেমন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, দিলে বুঝবেন। সেটা হলো আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। 35 নম্বর আয়াত সূরা মায়েদা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার কাছে ওসিলা তালাশ করো। এই বাংলাদেশে পীর ফকিররা, আমি এদেরকে শয়তান বলি। কি বলি? শয়তান বলি। কেন জানেন? ওরা বলে যার পীর নাই শয়তান তার পীর। আমাদের পীর আছে, তা আমাদের পীর শয়তান? আমি জবাব দিই কি জানেন? আপনারা মনে রাখেন, পীর ধরা মানে শয়তান ধরা। আবার ঠিক বলছে, জোরে বলেন। আবার ঠিক বলতে বললাম, পীর ধরা মানে, আবার বলেন পীর ধরা মানে শয়তান ধরা, মনে যেন থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন আতাতুমুহুম ইন্নাকুম লা মুশরিকুন। এরা হলো শয়তানের চেলা, এরা হলো শয়তানের দালাল, এরা হলো ইবলিসের এজেন্ট, এরা হলো শয়তানের ডিলার। ফাইন আতাতুমুহুম, তোমরা যদি এদের অনুসরণ করো, এদেরকে ফলো করো, ইন্নাকুম লা মুশরিকুন, অবশ্যই অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবা। আমি কেন বলছিলাম? আল্লাহ বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সাহাবীরা এর অনুবাদ করছেন, আল্লাহর নবী শিখিয়ে দিয়ে গেছেন অনুবাদটা কি হবে। আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরদিহি। সাহাবীরা অনুবাদ করছেন, তোমরা তার নৈকট্য হাসিল করো বিতাআতিহি, আল্লাহর আনুগত্যের মাধ্যমে, ওয়াল আমালি বিমা ইউরদিহি, আর ওই আমুলের মাধ্যমে নৈকট্য হাসিল করো যে আমুল করলে তাকে সন্তুষ্ট করা যাবে। পীর কই? এখানে পীর কই? মুরিদ কই? হ্যাঁ, তো ওসিলা বলতে আল্লাহ বুঝাচ্ছেন কি? আল্লাহর কি করা বলেন? আনুগত্য করা, আর এমন ভালো আমুল করা যে আমুল করলে তিনি সন্তুষ্ট হবেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আমার কথা না, ক্বালা হাউলাইল আইম্মাহ লা খিলাফা বাইনাল মুফাসসিরিন ফি। এই ব্যাখ্যার ব্যাপারে পৃথিবীর সকল ইমাম একমত, কোনো ইখতিলাফ নাই। বাংলাদেশে এটা এসে কেমনে হয়ে গেল ওসিলা মানে পীর ধরা? বলেন, কোরআনের আয়াতকে বিকৃত করে না? কোরআনের আয়াত বিকৃত হয়ে গেল না? আপনাকে অধিকার দিল কে? তিনজন ব্যক্তি
পাহাড়ের গুহায় আটকা পড়ে গেলেন। একজন বললেন, আল্লাহ, আমরা আটকা পড়ে গেছি, আমাদের আমুল দ্বারা তুমি মুক্তি দিয়ে দাও। বলল, আমি পিতামাতাকে ছাড়া কখনো অন্যকে খাবার দেই না, আগে পিতামাতাকে খাওয়াই, তারপরে সন্তানকে খাওয়াই। একদিন অনেক দূরে বকরি নিয়ে গেছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে, দেখলাম আব্বা আম্মা ঘুমিয়ে গেছে। আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার বাচ্চাগুলো পায়ের নিকটে খাওয়ার জন্য কাঁদছে, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি বাপ মাকে না খাওয়া নিজেও খাবো না, সন্তানকে খাওয়াবো না। আল্লাহ, যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে বের হওয়ার পথ করে দাও। এটা কি ওসিলা না? এটা কি পীর ধরা? ওখানে পীর পাবে কোথায়? যে জায়গায় আটকা পড়েছে এখানে পীর পাওয়া যাবে? আর বাংলাদেশের বোকারা এমন পীরের ইবাদত করে যে পীর 500 বছর আগে মারা গেছে। ও মুসলমান ছিল কিনা তাও সন্দেহ আছে। এখন যে পীরগুলো দেখছি সেগুলো ন্যাংটা। কি ন্যাংটা পীর? 30 বছর পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, অপবিত্র, শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়। আর এই পীরের ইবাদত করে। 500 বছর আগে যে পীর ছিল ওই পীরও যে এরকম অপবিত্র ছিল আমি দাবি করলে কি সমস্যা? হ্যাঁ, মরা পীর, ন্যাংটা পীর, তার ইবাদত করছে বাংলাদেশের মানুষ। কত বড় বোকার বোকা, জাহেল। আপনি একটু চিন্তা করেন। একজন বলল, আরেকজন বলল, আল্লাহ, দেখেন আল্লাহর সাথে ওসিলা। আমার চাচাতো বোন ছিল সুন্দরী, সে শর্ত দিল এত পরিমাণ স্বর্ণ জোগাড় করতে হবে, দিনার জড়ো করতে হবে, তাহলে তোমার সাথে আমি মিলন করব। আমি সব ঠিক করলাম, আমি জেনা করার জন্য প্রস্তুতি নিয়েছি। তখন আমার বোন আমাকে বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বলা মাত্রই আমি সেখান থেকে ফিরে এসেছি। আল্লাহ, এটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে তুমি আমাদেরকে বের হওয়ার পথ বের করে দাও। আবার সরে গেল, আবার সরে গেল। আপনারা কি বুঝতে পারছেন? এইটা কি? এইটাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আর এই আয়াতটাকে পীরেরা বিকৃত করে বলছে তোমরা পীর ধরো। আরো বলছে কি জানেন? আরো বলছে জজের কাছে যেতে হলে কি লাগে? উকিল লাগে। আর আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে? পীর লাগবে। আরে বেকুব তো মরে গেছে ও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বলছেন আমি অতি নিকটে থাকি যখন বান্দা আমার কাছে দোয়া করে। তোর পীর তো আছে চিটাগাঙ্গে, আর তুই আছিস কোথায়? কোথায়? ইন্ডিয়ায়। পীর কাছে না আল্লাহ কাছে? আল্লাহ বলছেন ফাইন্নি করিব, আমি তার অতি নিকটে। আল্লাহ এত নিকটে, আল্লাহকে পীর বলছে না। আস্তাগফিরুল্লাহ। কাকে পীর বলছে? মরা পীর, কুতুব, আবদাল, এগুলো নিয়েছে। এই যে কোরআনের হারাম ব্যাখ্যা করলেন, এ কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। যালিকা হল কুফরি বিল্লাহ। ইমাম তবারী রাহিমাহুল্লাহ বলছেন এটা হলো কুফরি একটা। কাদিয়ানীরা করলে দোষ, আর আমরা করলে 100 ভাগ কি সঠিক? কে বলেছে? কাদিয়ানীরা বেশি কিছু বলেনি। কাদিয়ানীরা বলেছে কি জানেন? কাদিয়ানীরা বলেছে মোহাম্মদ নবী, তবে শেষ নবী না। ওমা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তারা ব্যাখ্যা দিচ্ছে মোহাম্মদ আংটিওয়ালা নবী, শেষ নবী না। কোরআনের ব্যাখ্যা দিচ্ছে, কোরআনের ব্যাখ্যা দিচ্ছে। তাহলে মোহাম্মদকে তারা নবী হিসাবে স্বীকার করে না? করে না? করে। একটা করে নিয়েছে, কিন্তু কি স্বীকার করে না? শেষ নবী স্বীকার করে না, বলে আংটিওয়ালা নবী। শোনেন, যদি এই কথাটা বলার কারণে তাদেরকে কাফের সার্টিফিকেট দেই, একটার কারণে কাফের সার্টিফিকেট দিই,
আমরা খতমে নবুয়ত সম্মেলন করে বলে দিচ্ছি, কি বলে দিচ্ছি? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। অথচ অপরাধ করেছে কয়টা? একটা। শুধু শেষ নবী মানে না তাই কাফের। কাদিয়ানীরা কাফের, মুরতাদ, এতে কোনো সন্দেহ নেই। অপরাধ কয়টা? কিন্তু আমরা যতগুলো আয়াতের অপব্যাখ্যা করছি সেগুলো কতটা হবে? ওদের সার্টিফিকেট একটা, কিন্তু আমাদের সার্টিফিকেট লম্বা, অনেক হবে। শুধু এটা, ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসেছে নূর এবং স্পষ্ট কিতাব। নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন দিয়ে দলিল, কোরআন দিয়ে দলিল। এক পড়া লাগবে না, এটাও কোরআনে এসেছে। এটা কি জানেন আপনারা? না 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 না, ভালো করে বুঝেন। লা তাকরাবুস সালাহ, সবার দলিল কোরআন। সবার দলিল কি? সবার দলিল কোরআন। কি কারণে? কোরআন থেকে দলিল দিচ্ছে, নিজে নিজে বুঝে, তাই না? নিজে বুঝে দলিল নিচ্ছে। না হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটুকু ভয় করলো না। কোরআন কার কালাম? আমি আল্লাহর কালামের অপব্যাখ্যা করছি, তাহলে আল্লাহ আমার উপরে কেমন গজব নাজিল করতে পারে, এই ভয়টা মোটেও করে না আল্লাহর পক্ষ থেকে। আর দু একটা উদাহরণ দিয়ে বিরক্ত হচ্ছেন মনে হয়, তাই না? এই ওয়াজ কেউ করবে না ভাই, আমি করব। শুনেন, ওয়াজ তো সবারই শুনবেন, আজকে একটু ওয়াজ শুনেন। এই আয়াতটার অর্থটা কি? জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে এসেছে কিতাব, নূর। এই নূরটা কি? নূরটা হলো হেদায়েত। মাশাআল্লাহ, কে বললো এটা? আপনি বলেছেন। এই নূর হলো কি? হেদায়েত। বলেন আলহামদুলিল্লাহ। ওরা বানাইছে নবী নূরের তৈরি। কোথাকার পানি কোথায় লাগাইছে চিন্তা করতে পারছেন? হ্যাঁ, চোখের পানি যতই বের হোক ওযু নষ্ট হবে, নিচের পানি বের হলে বুঝেননি মনে কথা, তাই না? এইভাবে না বললে কি বুঝবেন আপনারা? হ্যাঁ, নাকের পানি বের হলে ওযু নষ্ট হবে, নিচের পানি বের হলে দুইটাই পানি, কিন্তু দুইটাই কি পানি। কোথাকার পানি কোথায় লাগাইছে খেয়াল করেছেন আপনি? আল্লাহ বলছেন ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু। আল্লাহ বলছেন 157 নম্বর আয়াত কোরআনের সূরা আরাফ। আল্লাহ বলছেন মুমিনরা সেই নূরের ইত্তেবা করে যে নূর নাজিল হয়েছে নবীর সাথে। থেকে মোহাম্মদ নাজিল হয়েছে নবীর সাথে, মোহাম্মদ নাজিল হয়েছে নবীর সাথে। হ্যাঁ, নবী আর মোহাম্মদ কি দুই জিনিস? হ্যাঁ, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে কি? কোরআন। হায় 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 হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে কোরআন বুঝতে গিয়ে কোরআনের বাজারটা বাজাতে হবে। কুলুফ নিয়াত দলিল, কি নেওয়ার? কুলুক নিয়াত দলিল। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলছেন 108 নম্বর আয়াত সূরা তওবা। এখানে কিছু লোক আছে এলাকায়, কুবা এলাকায়, তারা পবিত্রতা হাসিল করাকে ভালোবাসে আর আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই আয়াত নাজিল হয়েছে কাদের জন্য? যারা যারা পেশাব করবে, পেশাব করার পরে টিস্যু বা ঢিল নিবে, তেনা নিবে, তারপরে হাঁটাহাঁটি করবে, 40 কদম হাঁটবে, কাশি দিবে, কুঁতাকুতি করবে, এদের জন্য নাজিল হয়েছে। আপনারা হাসবেন না, শুনেন, কিন্তু যা হয় সেটাই বলছি তো আমি। হ্যাঁ, আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা, কারণ এখানে মানুষ পবিত্র হয় না, মানুষ অপবিত্রই থাকে। আর অপবিত্র থাকলে কি ওযু হবে? ওযু হলে না হলে কি নামাজ হবে? এটা ভালো করে শুনেন। এত রাত্রির দিলে কি এই আলোচনা হয়? ব্রেন তো, তাই না? অন্য কিছু না তো, ব্রেন তো এটা। শোনেন, আল্লাহর কসম করে বলছি, তাফসিরে জালালাইন পড়া যাবে না। তাফসির বির রায় মাদ্রাসাগুলো পড়াই, আমি শিক্ষকদেরকে বলবো, আমি তাফসিরে জালালাইন 3 বছর পড়াইছি।
আমার পড়ানোর ধরন ছিল, আমি তাফসিরে জালালাইনের ভুল ধরে পড়াইছি, ভুল ধরে তাফসিরে জালালাইন পড়াইছি। আমি তাফসিরে কাশাফ পড়েছি, আমি তাফসিরে বাইজাবি পড়েছি। তাফসিরে কাশাফ যে উস্তাদ পড়াছেন, আজও বেঁচে আছেন, সেই উস্তাদকে বলেছি এই আয়াতগুলোর অর্থ ভুল করেছে। আল্লামা জামাকশারি যত বড় পণ্ডিত হোক না কেন, তাফসিরটা ভুল হয়েছে। তিনি মুতাজিলি মতবাদের ছিলেন। তাফসিরে বাইজাবি শব্দে শব্দে অর্থ ভুল করেছেন। আমি যদি তাফসিরে বাইজাবির ভুল ধরতে পারি, তাফসিরে জালালাইনের ভুল ধরতে পারি, তাফসিরে খাজেনের ভুল ধরতে পারি, তাফসিরে কাবিরের যদি ভুল ধরতে পারি, বলতে পারি ভুল, আমি বলতে পারি তাফসিরে মারিফুল কোরআন পড়া যাবে না, ভুল হয়েছে তাফসির। তাফসিরে তাফহিমুল কোরআন আল্লামা আবুল আলী মওদুদী রাহিমাহুল্লাহ তিনি নিজের ব্রেন ভিত্তিক তাফসির করেছেন, তাফসির সঠিক না। সবচেয়ে যিনি পড়েছেন তাফসিরে তাফহিমুল কোরআন, সবচেয়ে যিনি বেশি পড়েছেন, তিনি সবচেয়ে বক্তব্য দিয়েছেন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। তার সাথে জেলখানায় আমার দেখা হয়েছে। 3 মাস 22 দিন ছিলাম। সকালে এবং বিকেল হাঁটাহাঁটি করতাম দুইজন। জেলখানার সামনে মেডিকেল পার্টের সাথে 3টা সেল ছিল। প্রথম সেলে ছিলেন, ডাইন সাইডের সেলে ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, মাঝখানেরটা ছিলেন সালাউদ্দিন কাদের, তার পরেরটা ছিলেন শাহাবুদ্দিন ক্যাপ্টেন, এনএসআইয়ের 10 ট্রাক অস্ত্র মামলার। এর মাঝখান থেকে হাঁটার জায়গা ছিল, গলি ছিল, 2টা পথ ছিল। একটাতে এইটাতে হাঁটতেন সালাউদ্দিন কাদের সাহেব, মাঝখানের থেকে হাঁটতেন সাইদি সাহেব, একসঙ্গে হাঁটতাম। সবচেয়ে বেশি তাফসিরে তাফহিমুল কোরআন পড়েছেন সাইদি সাহেব। তার প্রতিষ্ঠানের নাম রাখছেন তাফহিমুল কোরআন প্রতিষ্ঠান। এটা জানেন আপনারা? শুনেন আপনারা? দেখে আসেন, আমি দেখে আসছি। আমি বলছি তাকে পর্যন্ত বলেছি। তখন বলছে যে বাবা তোমরা যত বিশ্লেষণ করো, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আমি একদিন বললাম এর সুন্দর করে বলেন তো, এত ভালো লাগে আপনার। সেই পুরাতন কণ্ঠ, আর বয়স হয়ে গেছে কিন্তু 60, একবারে 60। এই লোকটাকে হত্যা করেছে, জানেন আপনি? আপনার ঠিক বললেন, দলিল নাই, আমার কাছে দলিল আছে। দলিলটা কি জানেন? যেদিন মারা যান তাকে মেরে ফেলা হয়, সেই দিন আমার ছেলেদেরকে বললাম যে সাইদি সাহেবের এই লেখাটা তোমরা ফেসবুকে পোস্ট করো। অথচ এটা লিখে দিয়েছেন আমাকে 2014 সালের ডিসেম্বর মাসে। ওইটা লিখছিলেন 2014 সালের ডিসেম্বরে, মারা গেলেন 2023 সালে, তাই না? তো আমি এটা পোস্ট করো। ওখানে লেখা ছিল, তিনি বারবার বলতেন আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়। তো কবিতাতেও লেখা ছিল এটা, তার খুব তামান্না, আশা ছিল আমি কি হয়ে যাব? শহীদ হয়ে যাব। মারতে চাইলে কি মারা যায়? মানুষকে মারা যায়? এসকে সিনহাকে তৈরি করলো প্রধান বিচারপতি, তাকে মারার জন্য। কিন্তু কাকে মারার জন্য? তাকে মারার জন্যই করেছে এটা, জানেন? উনি গল্প করেছেন একটা দারুণ, ওটা বলবো না। আমি বলছি যে সেই মানুষটা একটা 60 মানুষ, হাস্যোজ্জ্বল মানুষ, সবচেয়ে যে ডাক্তার তাকে দায়িত্ব পালন করেছে, সে ডাক্তার হলো বাংলাদেশের একজন কালপিট, তাই না? এটা আপনার পরে দেখছেন, জানতে পেরেছেন। আমি বুঝছি যে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন বলেই এই কাজটা সে ঘটাইছে। আল্লাহ তাকে কবুল করে নিক, বলেন আমিন। তো তাকে যখন বললাম, এত সুন্দর করে বললেন, আমি বললাম যে একটা কথা বলি আপনাকে। বলো। বাবা বলতেন। কি বলতেন? বাবা বলতেন। এত আদর করতেন, এত আদর করতেন প্রথম দিন থেকে। ওই যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা পড়ে 9 পৃষ্ঠা চিঠি লিখছেন, 9 পৃষ্ঠা। আর শিরোনাম দিয়েছেন কি? পৃথিবীর ইতিহাসে একদিন ইতিহাস লিখিত হবে, আপনারা লিখবেন, আপনার সন্তানা লিখবে, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শুধু শিরোনাম না,
একটা জাতি পরিবর্তনের মন্ত্র। এটা শুধু শিরোনামটা কেমনে লেখলেন, এটা ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। চিঠি লিখলেন, বলছে বাবা বইটা 3 বার পড়েছি। আরে এমন পড়েছেন কোনো পৃষ্ঠায় দাগ দেওয়া বাকি নাই। পড়ুয়া মানুষ একজন দেখছি, আল্লাহ আকবার, এতই পড়তেন। আমি বললাম যে বালাগাল উলা বে কামালিহি, একটু বলি। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ? আমি বললাম যে দুজা শব্দের অর্থ হলো অমাবস্যার রাত্রি, কিসের রাত্রি? আর জামাল শব্দের অর্থ হলো শরীরের সৌন্দর্য। কিসের? ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। এর অর্থটা কি? জামাল মানে শরীরের সৌন্দর্য। বুঝে গেছেন? আমি বলতে কি বুঝে গেছেন? ও তাহলে আল্লাহর নবীর শরীরের নূর দ্বারা অন্ধকার দূর হয়নি। আমার বলছে এইটা শেখ সাদির দরুদ লেখা। তখন বলছে ও তাহলে শেখ সাদিও বিশ্বাস করতেন নবী নূরের তৈরি। আমার এইটা বলার জন্য আপনার কথাটা বললাম, মাফ করবেন আমাকে। তখন বলছে যে এত গভীরে ডুব দাও তোমরা। কতই না ওয়াজ করেছি, মা আয়েশার ঘরে রাত্রে সোঁস হারিয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি পেয়ে গেলেন? অন্ধকারের সোঁসটা পেয়ে গেলেন। অন্ধকার ছিল না, ঘরটা আল্লাহর নবীর নূরে আলোকিত ছিল। আমি বললাম যে হ্যাঁ দারুণ বস্তু, মিথ্যা বস্তু। আমি বলে যে ওই হাদিসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন বাতি নিভায় ঘুমাতেন। সহিহ বুখারীর হাদিস। নূরেই যদি আলোকিত হবে, বাতির কি দরকার ছিল? এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা কথা। আচ্ছা আপনার এত অহংকার কেন? আপনি সাইদি সাহেবের পেশাবের পানি টানা চাকরি চাইলে পাইতেন? মনে হয় বুঝেননি মনে কথা। রাগ করলেন। আপনি যদি মনে করেন আমি সাইদি সাহেবের জুতা টানবো, আপনি সিরিয়াল পেতেন? আপনি তো কুঠি পাহারেন, খুলনা পাহারা দেন। আপনার এত অহংকার কেন? আপনার এত দাপট কেন? আমি বড় কয়েকজন নেতাকে বলেছি এই কথাটা। এত দাপট কেন আপনার? আপনাকে কে চেনে? সারা পৃথিবীতে সাইদি সাহেব যত ভ্রমণ করেছে, বাংলাদেশের একজনকে করেছে? কোন রাষ্ট্রপতি করেছে? কোন প্রধানমন্ত্রী করেছে? সারা পৃথিবীর মানুষ চিনে। সাইদি সাহেব অত্যাচারিত হচ্ছেন, কাবার ইমাম দোয়া করছে। সাইদি সাহেব অত্যাচারী হচ্ছেন, ওই সিরিয়ার ইমাম দোয়া করছেন। আপনি মরে গেলে গন্ধ বেরোলে কেউ দোয়া করে? এইরকম একজন প্রভাবশালী মানুষের মধ্যে যদি এই চেতনা থাকে, ভুল হতে পারে। তা আপনার মধ্যে নাই কেন? আপনাকে কে চিনে? আপনি তো জবদুল একটা। আপনি রাগ করলেন? অহংকার করবেন না। যিনি ভুল সংশোধন করে নেন তিনি প্রকৃত মহৎ মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আমি যে উদাহরণটা বলছিলাম সেটা হলো এই যে হাঁটলেন, 40 কদম হাঁটলেন, কাশাকাশি করলেন, এই যে কোরআনের আয়াত পড়ে যে ব্যাখ্যাটা দিলেন, আপনি ব্যাখ্যাটা যে দিলেন, এটা কি ঠিক হলো ব্যাখ্যাটা? এই আয়াতের শানে নজুল হাদিসে উল্লেখ হয়েছে, এইটা শুনে যান একটু, শুধু এইটা শুনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো 355 নম্বর হাদিস। কত নম্বর? 355 নম্বর হাদিস। যখন এই আয়াত নাজিল হলো, এদিকে তাকান, হাদিসে 3 জন বর্ণনাকারী, লুকানোর কোনো সুযোগ নেই। 3 জন বর্ণনাকারী, 1 আবু আইয়ুব আনসারী, 2 জাবের বিন আব্দুল্লাহ, 3 আনাস ইবনে মালিক। কয়জন? 3 জন বর্ণনাকারী, 3 জনই মদিনার। কোথাকার? 3 জনই কোথাকার? মদিনার। তারা বর্ণনা করছেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াতটা যখন নাজিল হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মা'শারাল আনসার, ও আনসারীরা, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করেছেন। ফামা তুহুরুকুম, এই আনসারীরা তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করতে একটু বলো তো। কথা কি বুঝতে পারলেন? এই আয়াত যখন নাজিল হলো, বুঝলেন না মনে হয়, তাই না? একবারে হাদিস থেকে দলিল। ওই যে বললাম ব্যাখ্যাদাতা কে? আল্লাহ বলছেন ফামা তুহুরুকুম, তোমার পবিত্রতা কিভাবে হাসিল করো একটু বলো তো। আল্লাহ প্রশংসা করলেন আয়াত নাজিল করে। তখন তারা বললেন নাতাওয়াজ্জাউ লিস-সালাহ, আল্লাহ রাসূল শোনেন, আমরা সালাতের জন্য ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, অপবিত্র হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, আর পানি দ্বারা ইস্তেনজা করি। আল্লাহ রাসূল বলছেন ফাওয়াদাকা, ও এই জন্যই আল্লাহ প্রশংসা করেছেন। এরপরে আল্লাহ রাসূল বললেন, শেষ বাক্যটা শোনেন, ফা আলাইকুমুহু, তোমরা এইভাবে পবিত্রতা হাসিল করবে। তেনা কই, ঢেল কই, টিস্যু কই, 40 কদম কই, কাশাকাশি কই, কুতাকুতি কই? বুঝেছেন কথা কি? আমি হাদিস পেশ করলাম, যদি আপনি মায়ের সন্তান হন, বাপের যদি সন্তান হন, এই হাদিসকে উপেক্ষা করে কোথাও যেতে পারবেন না। আপনি দলিল বের করেন, সনদ সহি, 3 জন মদিনা সাহাবীর বর্ণিত হয়েছে। বলেন তো আল্লাহর নবী মদিনায় গিয়ে প্রথম কার বাড়িতে তার উট বসেছিল? আবু আয়ুব আনসারী, একজন সাহাবী। বলেন তো মদিনার একজন সাহাবী আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, তিনি কে? কে? এই জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আব্দুল্লাহ। এই জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ঘটনা আছে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের, শুনেছেন না আপনারা? আজকে না বলি। 3, এই হাদিসের রাবি একজন আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি 10 বছরের খাদেম। কয় বছর? এই 3 জন সাহাবীর বর্ণনা সহি সনদে আসছে। আপনি এই হাদিসকে কাট করে রাখলেন কেন? আপনি ওই আয়াতটা পড়ে ফালতু ব্যাখ্যা দিলেন কেন? ঢেল নিতে হবে, টিস্যু নিতে হবে। আরে পানি থাকলে আর কিছু নেওয়া যাবে না। পানি না থাকলে ঢেল নেবেন 3টা। কয়টা? 3টা। এটা সুন্নাহ। ঢেল নিলে আর পানি নেওয়া লাগবে না, এটাই শরীয়ত। কথা কি বুঝাতে পারলাম? পানি থাকলে আর কিছু নেওয়া যাবে না। এখন আপনার যুক্তি আছে, যুক্তিটা কি জানেন? না, বৈজ্ঞানিক যুক্তি দিচ্ছে পুরুষের লিঙ্গে অনেকগুলো স্টেশন থাকে, ওই স্টেশনে পেঁয়াজ থাকে অনেক, ওই স্টেশনে কি থাকে? পেশাব থাকে। ঝাঁকাঝাঁকি করলে পেশাব কি বেরিয়ে যায়। কিন্তু বন্ধু, তুমি টয়লেট থেকে বেরিয়ে কেন নাচো না? তখন কি পেঁচ থাকে না? এই কথা বলতে ময়মনসিংহের এক মুরব্বী বলছে, নরমালি বলছে, না না ওরা পায়খানা করার সময় পেশাব করে না। আমি বলি কি বললেন এটা? আবার নরমালি বলছে, জিজ্ঞেস করবেন ওরা পায়খানা করার সময় পেশাব? আমি যেটাকে সম্ভব, তখন বলতে সম্ভব যদি নাই হবে তো নাচে না কেন? আমি এইটা বলার জন্য কথাটা বলি না, গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, তাই গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা কি? আপনি সব কর্মসূচি কি করলেন? শেষ করলেন, সব শেষ করলেন। টিস্যু, ঢেল, তেনা থেকে শুরু করে সব শেষ করলেন। এর পরেও কি আপনি নিশ্চিত 1 ফোঁটা বের হবে না? নিশ্চিত? নিশ্চিত না? তো এত ঠেলাঠেলি করে কি লাভ? বুঝেননি? খুব গুরুত্বপূর্ণ কথা বলছে, আমাকে মাফ করবেন। আপনারা আবার মনে করেন যে মুজাফফর বিন মুহসিন এইভাবে বলে কেন?
আমি প্রতিটি কথা বলি আপনাকে বোঝানোর জন্য, যে বুঝটা এখন দেব আপনাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো, আপনি এত কিছু করার পরে নিশ্চিত না যে অজু করার সময় আপনার লুঙ্গিটা ওই জায়গায় কি ভিজা, আপনি বুঝলেন না এটা এই পানি খরচ করলেন পানির দাগ, না সাথে আরো কিছু বের হয়েছে তার দাগ, বুঝবেন কি আপনি? আপনার কোনো মেশিন আছে বোঝার মেশিন নেই, বের তো এক ফোঁটা হতেও পারে, তাই না? যদি হয় অজু হবে কিনা? হ্যাঁ, মানে পেশাব লাগলে অজু হবে? কি কয় হবে না। কিন্তু আমি বহু মানুষকে দেখেছি যারা এই কষ্ট করে। সেদিন ডক্টর মুস্তাদির সাহেব বললেন এই এলেমটা জানা ছিল না। বলছে একজন প্রফেসর মানুষ সন্ধ্যার পরে দেখছি কুলুপ নিয়ে হাঁটতেছে। আমি বললাম যে ভাই এইটা কি করেন? সারাদিন নেওয়া হয়নি তো সুন্নাতটা এখন পালন করতেছে। আপনি কি বুঝতে পারলেন কথা? এই এলেম কোনোদিন ছিল না, মানে সারাদিন পেশাব করেছে কি নেওয়া হয়নি, ব্যস্ততার খালি কুরুপ নেওয়া হয়নি, তো ওই কাজাটা পূরণ করছে হেঁটে হেঁটে, কখন? সন্ধ্যার পরে। আমি বললাম যে এই নতুন নতুন গল্প করেন আপনি, হ্যাঁ কিভাবে? ডক্টর লোকমান সাহেব আছেন না, ডক্টর লোকমান সাহেব সেদিনে শিখাইছে যে অজুর দোয়া জানি, পেশাব পায়খানার দোয়া জানি, তাহলে পাদের দোয়াটা কি? এইগুলো আলোচনা করে, বলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। শোনেন, এক ফোঁটা বের হলে অজু হবে না, কিন্তু আমি কাউকে দেখিনি অজু করার পরে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর কি কাপড় সেটা দেবে। আমি এদের লোক দেখিনি যারা না, আমি কিন্তু ফলো করি খুব, যেহেতু আপনাদের কাছে বক্তব্য দিতে, তাই না? ফলো করে দিই কি করে ও, এই নাচানাচি করে অজু টজু করলো, করে মসজিদে ঢুকে গেল, কিন্তু পানি যে দিতে হবে দিল। এই যে এক ফোঁটা বের হলো কি হলো না আপনি জানতে পারেন না, কে পারেন? এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজু শিখানোর জন্য আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন আতাহু জিবরিল, তার কাছে জিবরিল আসলো, ফাআল্লামাহুল ওযু ওয়াস সালাহ, তাকে ওযু শিক্ষা দিলেন এবং সালাত শিক্ষা দিলেন। এরপরে বলছেন ফাইদা ফারাগা মিনাল ওযু, তিনি যখন ওযু শেষ করলেন, আখাযা গুরফাতাম মিনাল মা, হাতে পানি নিলেন, চল্লুতে পানি নিলেন, ওয়া নাযাহা বিহা ফারদাহু, তিনি লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিলেন। জিবরিল কি পেশাব করেন? হ্যাঁ, খাই। আল্লাহর নবীকে শিক্ষা দেওয়ার জন্য ওযুর পরে তিনি পানি নিলেন, হাতে নেওয়ার পরে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দিলেন। আল্লাহ পাঠিয়েছেন প্রশিক্ষণ দেওয়ার জিবরিলকে। আপনার পেশাব যে কাপড়ে লাগে না কে জানে? সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আপনি যদি না দেন তাহলে এই সেফটি থাকলো না। এই পানি ছিটিয়ে দেওয়াটা হলো পবিত্রতার সেফটি, এটাই হলো নিরাপত্তা, এটাই হলো কি নিরাপত্তা। আপনাকে দিতেই হবে। নবীকে যদি দেওয়া লাগে আপনাকে দেওয়া লাগবে না? সাহাবীদের যদি দেওয়া লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা বালা তাওয়াদ্দা ওয়া ইস্তানজিহু বিল মা। আল্লাহু আকবার। তিনি যখন পেশাব করতেন, ওযু করতেন, পানি ছিটিয়ে দিতেন। তাহলে আল্লাহর নবীটা নিয়মিত কি ছিল? কোরআনের অপব্যাখ্যা করবেন না দয়া করে, মনে থাকবে। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। অনেক কষ্ট দিয়েছি আপনাদের কাছে। শেষ কথাই শেষ, কোরআন পড়ে হাদিস পড়ে নিজের মতো ব্যাখ্যা করবেন না। মনে থাকবে কি? মানুষ মুসলিমদের পথভ্রষ্ট হওয়ার মূল কারণই হলো এটা, এক নম্বর কারণ হলো এটা, কোরআন নিজের মতো বোঝে। কোরআন কি নিজের মতো বোঝে।
আপনি উঠে যাচ্ছেন কেন? আমি এখনই দোয়াটা পড়ব। এই দোয়াটা পড়ে উঠলে যত নেকি হয়েছে কিয়ামত পর্যন্ত নেকিগুলো নষ্ট হবে না। আমি এখনই পড়ব, শেষে শুধু দোয়া করব, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা রাখেন মৃত্যু পর্যন্ত, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসঙ্গে রাখো, বলেন আমিন।